নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, কৃষক বন্ধু প্রকল্পের টাকা 21 তারিখে ছাড়ার পরেও 22 তারিখে টাকা দিয়েছে, তারপরেও কিন্তু এখনও আপনি আপনার ব্যাংকে টাকা পাননি। কেন আপনাদের টাকা এখন ঢোকেনি, কতদিন সময় লাগবে, আপনাদের কবে টাকা ঢুকবে, বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে লাইক করে রাখবেন। তো আপনারা সকলেই জানেন, এবারে কৃষক বন্ধু নতুন প্রকল্পে যে রবি মরশুম, এই রবি মরশুমে প্রায় 109 লক্ষ কৃষককে মোট 2943 কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবে করেছেন না 21শে নভেম্বর 2024 তারিখে করেছেন। কোথা থেকে না নবান্ন থেকে। নবান্নে তিনি সাংবাদিক বৈঠক করেছিলেন ওই 21 তারিখ, সেদিনে তিনি টাকা ছাড়ার শুভ সূচনা করেছিলেন এবং 22 তারিখ থেকে ব্যাংকে টাকা ঢোকা শুরু হয়েছে। দেখুন অনস্ক্রিনে আপনাদেরকে যে টাকাগুলো ঢুকেছে সেগুলো একটু দেখাচ্ছি। তো 22শে নভেম্বর টাকা ঢুকেছে। এখানে বাই ট্রান্সফার দিয়ে আইডি নাম্বার GOWBKBR 2024 এবং আইডি নাম্বার WBSC 627 NSCH লেখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন WB মানে ওয়েস্ট বেঙ্গল, KB মানে কৃষক বন্ধু, আর মানে রবি সিজন, 24 মানে 2024 সালকে বোঝানো হচ্ছে, আর WBSC 627 মানে হচ্ছে এটা কৃষক বন্ধু প্রকল্পের টাকা WBSC 627 দিয়ে ঢোকে, সেটাকে বোঝানো হচ্ছে। ক্রেডিটের ঘরে দেখুন 2000 টাকা এখানে ক্রেডিট হয়েছে, অর্থাৎ টাকাটা ওনার ঢুকেছে, এটা কৃষক বন্ধুর টাকা। তারপরে এনার দেখুন IDBI ব্যাংকে ওনার 2000 টাকা ক্রেডিট হয়েছে। এখানে ACHGEN WBSC 627 কথা উল্লেখ করা রয়েছে, এটা হচ্ছে কৃষক বন্ধুর টাকা ঢুকলে এই লেখাটা উল্লেখ থাকে। এবং GOWBKB এটা কৃষক বন্ধুর টাকা, এখানেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু উল্লেখ করা রয়েছে। তারপরে এনারও দেখতে পাচ্ছেন 5000 টাকা ক্রেডিট হয়েছে, এটাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে। তারপরে এনাদের দেখুন এখানে 2000 টাকা ক্রেডিট হয়েছে এবং ওনার পরিবারের আরেকজন সদস্য 3850 টাকা ক্রেডিট হয়েছে। এবার কারো কম কারো বেশি, কারণ হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে যার যেমন জমি তাকে সেরকম টাকা দেয়। সর্বনিম্ন 2000 টাকা এক কিস্তিতে, সর্বোচ্চ 5000 টাকা এক কিস্তিতে দেওয়া হয়। এবার 40 ডিসিমল থেকে 1 একরের মধ্যে যাদের জমি রয়েছে, 40 ডিসিমল থেকে 1 একরের মধ্যে, তো তাদের ক্ষেত্রে কিন্তু যার যেমন জমি সে সেরকম কিন্তু টাকা পায় তাদের জমির পরিমাণের উপর নির্ভর করে। এবার কথা হচ্ছে আপনাদের ব্যাংকে কিন্তু এখনও টাকা ঢোকেনি, অনেকেরই, অধিকাংশ কৃষকেরই ঢোকেনি। কেন ঢোকেনি দেখুন, 22 তারিখ প্রথম টাকা ঢুকেছে, তারপর আজ 23 তারিখ, আজ 23 তারিখ কিন্তু ব্যাংক বন্ধ, যেহেতু চতুর্থ শনিবার, আজ কিন্তু ব্যাংক বন্ধ। এবং 23-এর পর 24 তারিখ আবার রবিবার রয়েছে, তো সেক্ষেত্রে 23-24 টাকা না ঢোকার সম্ভাবনাই বেশি রয়েছে, যেহেতু ব্যাংকারে বন্ধ। আর টাকাগুলো কিন্তু ট্রেজারির মাধ্যমে পাঠানো হয়ে থাকে এবং ব্যাংকের মাধ্যমে সেটা আমাদের অ্যাকাউন্টে ঢোকে। সেই কারণে আজকে কিন্তু অনেকেই টাকা পাননি। তো 23-24 দুদিন টাকা ঢুকবে না, তবে 25 তারিখ থেকে যথারীতি টাকা ঢোকা শুরু হবে। আর আরেকটা বিষয় দেখুন, 25 তারিখে টাকা যখন দিবে তখনও হয়তো আপনার অ্যাকাউন্টে যদি টাকা না ঢুকে তাহলে চিন্তা করার কিছু নেই। কৃষক বন্ধু প্রকল্পে আপনাদেরকে আগেই বলেছি, একদিনে সব কৃষকদের টাকা দেয় না। এবার যে 109 লক্ষ কৃষককে টাকা দিচ্ছে, একদিনে সবাইকে টাকা দেবে না। আর জেলা ভিত্তিকে কোনো টাকা দেওয়া হয় না, আজ এই জেলা কাল ওই জেলা টাকা পাবে, পরশুদিন ওই জেলা টাকা পাবে, এইভাবেও কিন্তু টাকা দেয় না। হ্যাঁ, প্রতিদিনই কিছু না কিছু সংখ্যককে টাকা ছাড়া হয় এবং মানে যেদিনে ব্যাংকারে খোলা থাকে, মানে ছুটির দিন বাদে, সেদিনে টাকাগুলো ছাড়া হয় এবং কিছু কিছু উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়। আবার তার পরের দিনে কিছুকে ছাড়া হয়, আবার তার পরের দিনে কিছুকে ছাড়া হয়, এইভাবে কিন্তু লট অনুযায়ী টাকাগুলো ছাড়া হয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে টাকা পেতে গেলে। আমরা এর আগের বছরগুলোতেও দেখেছি কৃষক বন্ধুর টাকা কারো ঢুকতে 2 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিনও সময় লেগে গেছে বা তারও বেশি সময় লেগে গিয়েছে। তাই আপনারাও কিন্তু টাকা পাওয়ার জন্য অপেক্ষা ছাড়া কোনো গতি নেই। টাকা যদি আপনাদের না ঢুকে চিন্তা করারও কিছু নেই, টাকা ঢোকা শেষ হয়ে যায়নি। হ্যাঁ, তো টাকা আবারও কিন্তু ছাড়া হবে। তো বর্তমানে ছুটি বলে কিন্তু ব্যাংক ছুটি বলে বা বন্ধ বলে কিন্তু টাকাগুলো ঢোকেনি। আজকে 23 তারিখেও ঢোকেনি, আর 24 তারিখেও সম্ভাবনা কম রয়েছে। 25 তারিখে যথারীতি আবারও কিন্তু মানে ফার্স্ট হাফের পরে টাকা ছাড়ার কাজ শুরু হবে। আর আরেকটা বিষয়, এবারের টাকা আপনারা পাবেন কি পাবেন না সেটা অবশ্যই কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করে দেখে নেবেন। আপনাদের কৃষক বন্ধু স্ট্যাটাসে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড কথাটা রয়েছে কিনা, যদি থাকে তাহলে কিন্তু আপনি এবারে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন কৃষক বন্ধু প্রকল্পের। এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।